অস্ট্রেলিয়ার সাথে সিরিজ ড্র করাকে আপনি ফুলুক বলতে পারেন না। অস্ট্রেলিয়ার সাথে ঐতিহাসিক জয়কে আপনি ফুলুক বলতে পারেন না। এই ঐতিহাসিক জয়টা বাংলাদেশ আজীবন মনে রাখবে। 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া মাটিতে খেলতে গেছেন, সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচ জয়লাভ করেছেন। এই প্রথম ম্যাচটা একটা ইতিহাস। কিরকম ইতিহাস জানেন? ইতিহাস হলো 4 দিন খেলা হয়েছে, 4 দিনের ভিতরে 11টা সেশন গেছে। 11টা সেশনের ভিতরে বাংলাদেশ ডোমিনেট করেছেন, অন্যদিকে অস্ট্রেলিয়া কোনো ডোমিনেট করতে পারে নাই, অস্ট্রেলিয়া কোনো পাত্তাই পারে নাই বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচটাকে আপনি কিভাবে ফুলুক বলেন? এবং এই টেস্ট সিরিজটা ডোর হয়েছে, সেটাকে আপনি কিভাবে ফুলুক বলতেছেন? আপনি যে এগুলো নিয়ে টোল করেন, আপনাকে খেলা দেখতে গেছে কে? আপনাকে খেলা শিখেছে কে? আপনি খেলা না দেখে মিয়া ঘরে বসে থাকেন, হাতে চুরি দিয়ে বসে থাকেন। যারা এই সিরিজটিকে এবং এই ঐতিহাসিক জয় ম্যাচটাকে ফুলুক বলে, তারা আসলে সাপ্রি মার্কা পোলাপান। তারা ক্রিকেট বুঝে না, ক্রিকেট আপনারা দেখেন না। ক্রিকেট না দেখে আপনি যে একটা উল্টা উল্টা কমেন্ট করেন, এটা তো গায়ে লাগবে। বাংলাদেশে বলাররা দুর্দান্ত করেছেন। বিশেষ করে দ্বিতীয় টেস্ট ম্যাচে আমরা ব্যাটিংয়ে ফল্ট করেছি, তবে বাংলাদেশে বলাররা দুর্দান্ত খেলেছেন। সেই বলারদের ফার্মহাউসকে আপনি ফুলুক বলেন, তাহলে আপনি কোন ধরনের ক্রিকেট প্রেমী হইলেন? বাংলাদেশে বলার এখন বিশ্বের অন্যতম সেরা বলার। বাংলাদেশের বোলিং ইউনিটটা বিশ্বের সবখানে চিনতে লাগেছে যে বাংলাদেশের বোলিং ইউনিট এখন ভয়ঙ্কর। এই বোলিং ইউনিটের সামনে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া কেউই দাঁড়াতে পারবে না। ইতিমধ্যে আপনারা তো দেখছেন দ্বিতীয় টেস্ট ম্যাচে যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা ফুল করছে, ওইখানে আমাদের বোলিং ইউনিটটা চাঙ্গিয়ে রাখছেন এবং অস্ট্রেলিয়াকে নাস্তার বোধ করছেন। তাহলে এই বোলিং ইউনিটটাকে আপনি কিভাবে ফুলুক বলেন? ব্যাটিংয়ে নিয়ে আপনারা মন্তব্য করতে পারেন, ব্যাটিং নিয়ে টোল করতে পারেন, এটা সমস্যা নয়। তবে আপনি বোলিং ইউনিট নিয়ে সমালোচনা করবেন, এটা কিন্তু সবার গায়ে লাগবে। বিশেষ করে আপনি যদি আমাদের ঐতিহাসিক সেই জয়টাকে বলেন ফুলুক, তাহলে তো আরও গায়ে লাগবে। কারণ ইন্ডিয়ার মতন দল এই অস্ট্রেলিয়া এগেনস্টে অস্ট্রেলিয়া মাটিতে 36 রানে অল আউট হয়ে গেছেন। তারা একেবারে নাস্তার মতো হয়ে গেছেন অস্ট্রেলিয়ার সাথে। সেখানে তো আমরা প্রথম ম্যাচে জয়লাভ করেছি। আরেকটা বিশেষ কথা শোনেন, পাকিস্তান